হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ অলি হোসেন, একজন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থী। এই চ্যানেলটি তৈরি করেছি নার্সিং শিক্ষার্থীদের জন্য, যেখানে আপনি পাবেন নার্সিং পড়াশোনার সহজ টিপস, ক্লিনিক্যাল গাইডলাইন্স এবং প্র্যাকটিক্যাল বিষয়ে পরামর্শ। যদি আপনি নার্সিং পড়াশোনা বা পেশায় দক্ষ হতে চান, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইমার্জেন্সি ইনজেকশন এবং ইমার্জেন্সি কিছু মেডিসিন নিয়ে, যেগুলো আমরা সচরাচর হসপিটালে ব্যবহার করে থাকি। সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতেই রয়েছে ইনজেকশন অ্যাট্রোপিন। এটি মূলত একটি মেডিকেশন যা বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি মূলত একটি প্যারাসিম্প্যাথেটিক ড্রাগস, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কার্যকারিতাকে কমিয়ে দেয়। অ্যাট্রোপিনের বিভিন্ন ডোজ রয়েছে, যেমন ব্রেডিকার্ডিয়াতে আমরা 0.5 mg আইভিতে ব্যবহার করি, এবং সাধারণত আমরা IM, IV অথবা সাবকিউটেনিয়াস রুটে ইউজ করি। তারপর আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি দেওয়া আছে। ইউজ টু ট্রিট ব্রেডিকার্ডিয়া, যদি আমাদের হার্ট রেটটা যদি কমে যায় তখন সময় সেটা আমরা বাড়ানোর জন্য অ্যাট্রোপিন দিয়ে থাকি। তারপর অ্যান্টিডোট ফর অর্গানোফসফেট পয়জনিং, আমাদের যে পেস্টিসাইড বা কীটনাশকের কারণে যদি কোনো পেশেন্ট আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিনটা দিয়ে থাকি। তারপর রয়েছে ইনজেকশন ফুরোসেমাইড, যা আমরা লেসিক্স নামে চিনি। সেটি হলো একটি লুপ ডায়ুরেটিক, যা শরীর থেকে আমাদের অতিরিক্ত পানি এবং সল্ট বের করে দিতে সাহায্য করে। এটি মূলত বিভিন্ন শারীরিক অবস্থা, যেমন হার্ট, কিডনির সমস্যা এবং হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী। তারপর রয়েছে ডোজ 20 mg 2 ml, প্রতি ml হচ্ছে 10 mg করে। রোট হচ্ছে IM এবং IV দুটাতেই দেওয়া যায়। তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে হাইপারটেনশন। তারপর হচ্ছে ইনক্রিজ ইউরিন আউটপুট, শরীরে যদি কোনো কারণে ইডেমা হয় পানির কারণে, সেই ফ্লুইডগুলোকে বের করতে সাহায্য করে। তারপরে রয়েছে পটাশিয়াম ক্লোরাইড, যা KCl নামে পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ মেডিকেশন এবং ইলেকট্রোলাইটস, যা আমাদের শরীরে পটাশিয়ামের ঘাটতি যদি কোনো কারণে কমে যায় সেটা পূরণ করতে সাহায্য করে। এটি ওরাল এবং ইনজেক্টেবল ফর্মেও পাওয়া যায়। এটি মূলত ব্যবহার করা হয় আমাদের যদি হাইপোক্যালেমিয়া, হচ্ছে আমাদের পটাশিয়ামটা যদি কমে যায় শরীরের যে ইলেকট্রোলাইটস, সেটার স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য মূলত এটা ব্যবহার করা হয়। তারপরে রয়েছে ইনজেকশন ডাইগক্সিন। এটি হলো একটি কার্ডিয়াক গ্লাইকোসাইড, যা আমাদের হার্টের কার্যক্ষমতা বাড়াতে এবং হার্টের রিদম নিয়ন্ত্রণ রাখতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ডোজ হচ্ছে 0.5 mg 2 ml। রোট হচ্ছে IV ইউজড অনলি, শুধুমাত্র IVতে দেওয়া হয়। ব্যবহার হচ্ছে ইরেগুলার হার্টবিট, যদি আমাদের হার্টবিটে ইরেগুলার থাকে এবং হার্ট যদি কোনো কারণে ফেল হয়ে যায় তখন সময় আমরা ডাইগক্সিন দিয়ে থাকি। তারপরে রয়েছে ক্যালসিয়াম গ্লুকোনিট। এটিও একটি ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট, যা আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি ওরাল এবং ইনজেক্টেবল ফর্মেও পাওয়া যায়। ডোজ 100 mg ml, রুট IM or IV। ব্যবহার হচ্ছে সাধারণত আমরা হাইপোক্যালসিমিয়া, যদি আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিক থেকে কমে যায় তখন সময় আমরা সেটা দিয়ে থাকি, এবং ম্যাগনেসিয়াম টক্সিসিটির ক্ষেত্রেও দেওয়া হয়। তারপরে রয়েছে ইনজেকশন ফেনিরামিন। ইনজেকশন ফেনিরামিন একটি অ্যান্টিহিস্টামিন, যা শরীরে হিস্টামিনের কার্যকলাপ কমিয়ে এবং বিভিন্ন অ্যালার্জিজনিত যে ডিজিজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। তার ডোজ হচ্ছে 22.75 mg, রুট হচ্ছে IM or IV। তারপর ব্যবহার হচ্ছে আমরা সাধারণত অ্যালার্জিক কন্ডিশনের কারণে ব্যবহার করি, যেমন রানি নোজ, নাক দিয়ে পানি পড়া এবং স্নেজিং, হাঁচি হতে পারে, ইচিং চুলকানি হতে পারে, এবং ওয়াটারি আইস মানে হচ্ছে চোখ দিয়ে পানি পড়া, এসব ক্ষেত্রে মূলত ফেনিরামিন ব্যবহার করা হয়। তারপরে রয়েছে ইনজেকশন সোডা বাইকার্বনেট। এটি মূলত ব্যবহার করা হয় অত্যাধিক অ্যাসিডিটি বা আমাদের রক্তের pH-এর স্তর অস্বাভাবিকতার কারণে ব্যবহার করা হয়। এটার ডোজ হচ্ছে 75 mg ml, রোট হচ্ছে IV ইউজড অনলি। তারপরে ব্যবহার হচ্ছে ইউজ টু ট্রিট হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম যদি শরীরে কমে যায় তখন সময় এটা ব্যবহার করা হয়, এবং কুকিং টক্সিসিটির কারণেও ব্যবহার করা হয়। তারপরে রয়েছে ইনজেকশন হাইড্রোকর্টিসন।
সেটা 100 mg ডোজে দেওয়া হয়। রুট হচ্ছে আইভি। সেটি মূলত স্কিন অ্যালার্জিক কন্ডিশন বা অ্যাজমা, অটো ইমিউনি ডিজিজ এসব কারণে রোগীকে আমরা দিয়ে থাকি। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।